নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আবারও নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের করে দেখাবো পুরভরা পটলের দোরমা। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো এর জন্য আমি নিয়েছি কয়েকটা পটল, আর এই পটলটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিয়েছি, চেঁচে নিয়েছি আর কি। তারপরে দুপাশের মুখটাকে কেটে নিয়েছি, আর একটা পাশ একটু বেশি করে কেটে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে প্রথমে মুখটা আমি কেটে নিয়েছিলাম, তারপরে ওই পটলের ভেতরে যে বীজগুলো আছে সেগুলো আমি বের করব। তবে ওটা দিয়ে আমার বের করা হচ্ছিল না, সেই কারণে আমি একটা ছোট একটা চামচের পিছনটা দিয়ে ওর বীজগুলোকে বের করে নেব। এইভাবে আমি প্রতিটা পটলের বীজগুলোকে আমি বের করে নিয়েছি। দেখুন, বীজগুলো বের করে নিয়েছি, আর এই বীজগুলোকে কিন্তু আমি ফেলবো না। এবার আমি পোস্ত নিয়েছি কিছুটা, আর পোস্তটাকে বেটে নিয়েছি, আর ওই যে বীজগুলোকেও আমি বেটে নিয়েছি। আর আমি নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ বাটা, আর আদা বাটা 1 চামচ নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে একটা টমেটোকে একটু পিউরি বানিয়ে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি কালো জিরে, আর ওর মধ্যে যে পোস্ত বাটাটা সেটাকে ওকে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ওটাকে একটু ভাজবো। প্রথমে একটু তেলের উপর নেড়ে নেব। পোস্তটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওই বীজ যে বেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো। এবারে বেটে রাখা বীজটাকে দিয়ে পোস্তটাকে দিয়ে ভালোভাবে এবারে ভেজে নেব। বেশ শুকনো শুকনো করে ভাজতে হবে কিন্তু। আর ওর মধ্যে একটু পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে একটু নাড়তে থাকবো। তারপরেই ওর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো একটু নুন, আর পরিমাণ মতো একটু চিনি। এবার আরও ভালোভাবে এই পোস্ত এবং পোস্তর যে বীজটা, ওটাকে বেশ ভালোভাবে নাড়তে হবে। আস্তে আস্তে করে ভাজা ভাজা হয়ে যাবে, বেশ শুকনো হয়ে গেছে, তখনই কিন্তু ওটা কড়ার মধ্যে থেকে তুলে নেব। এবার ওই পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ওটা পটলের মধ্যে ভরে নেব। প্রতিটা পটলের মধ্যে কিন্তু পুরটাকে এরকম চেপে 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 ভরে নেব। তো আমার পটলের মধ্যে পুর ভরাটা হয়ে গেছে। এই দেখুন পুরটা কীভাবে ভরে নিয়েছি। এবার কড়ার মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো তেল, দিয়ে এই পুর ভরা পটলগুলোকে ভেজে নেব। বেশ কম আঁচে কিন্তু এটা ভাজতে হবে। আস্তে আস্তে করে পুরগুলো না হলে বেরিয়ে চলে আসবে। একটু একটু বেরিয়েও যাচ্ছে, তবে ওটা কোনো অসুবিধা নেই, তবে পরে আবার ওর মধ্যে ভরিয়েও নেওয়া যাবে। একটু হালকা লাল লাল হয়ে গেলে এবার পটলটাকে তুলে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটুখানি কালো জিরে, আর দিয়ে দেব রসুন বাটা। রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ আর রসুন দুটোকে এবারে ভাজতে থাকবো। আর ওর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। আবারও নাড়তে থাকবো। তারপরেই ওর মধ্যে দিয়ে দেব, আমি এখানে 1/2 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, 1 চামচ কিন্তু দিইনি। তারপরেই আমি ওখানে দিয়ে দিয়েছি টমেটো পিউরি। দিয়ে এবারে মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। এবার ওর মধ্যেই দিয়ে দেবো একটু পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো। মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তারপরে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি, আর পরিমাণ মতো একটু নুনও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দেবো, তেলটা একটু ছেড়ে ছেড়ে এসছে, তখন ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে কষাবো। তারপরে আস্তে আস্তে করে মশলাটা পুরো একদম গায়ে গায়ে লেগে যাবে, আর ভাজাটাও পুরো হয়ে গেছে। এবার ওর মধ্যেই দিয়ে দেব, আমি 1 বাটি পরিমাণ মতো জল দিয়েছি, খুব একটা বেশি জল দেইনি। এবার ওই গ্রেভিটা যখনই ফুটতে থাকবে, তখনই ওর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এই ভেজে রাখা পটলগুলো।
এই পুরভরা পটল করার জন্য কিন্তু খুব একটা বেশি জল লাগে না। আস্তে আস্তে করে ওই গ্রেভি পুরটা একেবারে ঘন হয়ে আসবে, তখনই কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। আর বেশি খুব একটা সময় লাগবে না, ভাজা যেহেতু হয়ে গেছে ও খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এবার ওর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। এবার দেখুন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছি। আমি একটু ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এই গ্রেভিটা কিন্তু পুরো পটলের গায়ে লেগেই যাবে। এখানে কিন্তু বেশি জল রাখলে ভালো লাগবে না। যখনই ওই গ্রেভিটা একবারে গায়ে লেগে যাবে তখনই ওটা হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা পুরো হয়ে গেছে। এবার এটা আমি কড়ার মধ্যে থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার পুরভরা পটলের দোলমা। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার পুরভরা পটলের দোলমা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।